আর্জেন্টাইন ফ্যানদের মধ্যে একটা কথা ঘুরে বেড়াচ্ছে, বিশ্বকাপে অদ্ভুত একটা 12 বছরের প্যাটার্ন রয়েছে। যে দল এক বিশ্বকাপে রানার্স আপ হয়, ঠিক 12 বছর পর সে দল নাকি বিজয়ীর মুকুট পরে। 1950 সালে মারাকানা স্টেডিয়ামে উরুগুয়ের কাছে হেরে যাওয়া ব্রাজিল ঠিক 12 বছর পর 1962 সালে চিলিতে বিশ্বকাপ ঘরে তোলে। তারপর ইতালি 1970-এর মেক্সিকো বিশ্বকাপে পেলের ব্রাজিলের কাছে ফাইনালে নতজানু হয়ে 1982 সালে স্পেনে রসির গোলের ঝড়ে ভেসে চ্যাম্পিয়ন। একই ইতালি আবার 1994-এ ব্রাজিলের কাছে টাই ব্রেকারে হেরে 2006-এ জিদানের ফ্রান্সকে হারিয়ে শিরোপা ছিনিয়ে নেয়। তারপর জার্মানি 2002 সালে রোনালদোর ব্রাজিলের কাছে হেরে 2014 সালে ব্রাজিলেরই মাটিতে 7-1 গোলে সেমিফাইনাল জেতার পথ ধরে ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন। কাজেই যে হিসাবটা মেলে তাতে 2014-তে রানার্স আপ আর্জেন্টিনার 2026 সালে চ্যাম্পিয়ন হওয়ার পালা এসেছে। কিন্তু ফুটবল কি এতটাই অঙ্কের খেলা? স্কালোনির হাতে গড়া এই দলটা গত 4 বছর ধরে এক অসাধারণ কাঠামোয় দাঁড়িয়েছে। এনজো ফার্নান্দেস, ম্যাকঅ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ, কাতার বিশ্বকাপের তারকারা এখন আরও পাকা। সঙ্গে যোগ হয়েছেন ফ্রাঙ্কো মাস্তান্তুওনো ও আলেহান্দ্রো গার্নাচোর মতো ঝকঝকে নতুন প্রজন্ম। দলের বাজার মূল্য প্রায় 762 মিলিয়ন ইউরো। বিশ্বের শীর্ষ 10-এ স্থান পাকা। গ্রুপ পর্বে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানের মতো তুলনামূলক সহজ প্রতিপক্ষ। আর স্কালোনির কৌশল, গতি, প্রেসিং, তীব্রতা যেন বিশ্বকাপের জন্যই তৈরি। মায়েস্ত্রো মেসি আছেন শেষ বিশ্বকাপ হিসেবে ধরলে এই লড়াকু ফুটবলারের অনুপ্রেরণা অন্য মাত্রা পাবে। তবে 12 বছরের প্যাটার্ন একটা মনোরম গল্প, কাঠখোট্টা অঙ্ক নয়। আর্জেন্টিনা শিরোপার অন্যতম দাবিদার, তবে সেটা প্যাটার্নের কারণে নয়, তাদের দলের শক্তির কারণে। ভাগ্যের সঙ্গে যদি দক্ষতা মেলে তাহলে হয়তো ইতিহাস আবারও আর্জেন্টিনার পক্ষেই হাসবে। আবারও বিশ্ব জয়ের এই পথ যে মসৃণ হবে না তা ভালো করে জানে আর্জেন্টাইন ফুটবলাররা। হুলিয়ান আলভারেজ বলেছেন, আমাদের চূড়ান্ত লক্ষ্য ফাইনালে পৌঁছানো, তবে আমরা জানি কাজটা মোটেও সহজ হবে না। প্রতিটা ম্যাচেই আমাদের সর্বোচ্চ উজাড় করে দিতে হবে। বিশ্ব মঞ্চে অনেক কিছুই হয়তো খুব সূক্ষ্ম ব্যবধানে নির্ধারিত হয়ে যায়, তবে আমরা নিজেদের সেরা উপায়ে প্রস্তুত করব এবং ধাপে ধাপে সামনের দিকে এগোতে চাই। বিশ্বকাপকে সামনে রেখে নতুন পরিকল্পনা করেছেন কোচ লিওনেল স্কালোনি। ইনজুরি ঝুঁকি কমাতে মূল স্কোয়াডের বাইরে অতিরিক্ত খেলোয়াড় নিয়ে প্রস্তুতি ক্যাম্প করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি, যা এরই মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। লিওনেল মেসির সাম্প্রতিক চোটও আর্জেন্টিনার মেডিকেল টিমকে আরও সতর্ক করেছে। পাশাপাশি ইউরোপীয় মৌসুম শেষে ক্লান্ত থাকা কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারের ফিটনেস নিয়েও নজর রাখা হচ্ছে। রহমান পেয়ার, স্টার প্লে।